পর্দে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। এর আগেও আমি অনেকবার বলে এসেছি অন্নপূর্ণা যোজনা কারা পেতে পারেন এবং কারা পাবেন না। এবার আমি আসল কথা বলবো, কারা পেতে পারেন অন্নপূর্ণা যোজনার টাকা। 17ই আগস্ট থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ এটাও বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরফ থেকে, যে যাদের রাজ্যের ওয়াইজ অনুযায়ী অর্থাৎ গ্রাম গ্রাম দেখে দেখে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হচ্ছে এবং চূড়ান্ত পর্যায়ের পর্ব কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং তারা নথি যাচাই এবং যত রকম ভেরিফিকেশন আছে সেই প্রসিডিওরও কিন্তু তারা চালিয়ে নিয়েছেন। এইবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি তারা বিধবা ভাতা পান তারা কি তাহলে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? একদমই তাই, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ যারা গত মাসেও বিধবা ভাতার জন্য 1500 টাকা পেয়ে এসেছেন তারাও কিন্তু এই 17ই আগস্ট থেকে 3000 টাকা করে পাবেন বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং 17ই আগস্ট থেকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে ঢুকে যাবে, সেই আশ্বাসই দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি এটাও বলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রত্যেক 17ই আগস্টের পর প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু যারা যোগ্য উপভোক্তা আছে তাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ডিপোজিট হয়ে যাবেন এবং তারা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে যাবেন বলে জানার আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো, এই সব ক্রাইটেরিয়াস অর্থাৎ অন্নপূর্ণা যোজনার কিছু ক্রাইটেরিয়াস রয়েছিল যেখানে জানা যাচ্ছিল এর আগেও প্রচুর লোকেরা, প্রচুর মহিলা অযোগ্য হয়েও তারা কিন্তু এই টাকা অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডারে অর্থাৎ আগের সরকারের টাকা কিন্তু তারা নিয়ে এসেছেন, কিন্তু এই সরকারের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলেই কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। সেই ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল হয়ে থাকে এবং তাদের যদি চূড়ান্ত পর্যায়ের কাজ হয়ে থাকে এবং তার পাশাপাশি আপনারাও কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে চেক করতে পারেন যে আপনারা সেই ক্রাইটেরিয়াসে ফুলফিল হয়েছিল, মানে আপনারা সেই ক্রাইটেরিয়াসের যোগ্য কি যোগ্য না সেটাও কিন্তু আপনারা চেক করতে পারেন। এবং যদি আপনারা দেখেন যে আপনারা সেই ক্রাইটেরিয়াস গুলোতে যোগ্য, তাহলে আমি বেশি দেরি নয়, আর মাত্র কিছুদিন হাতে সময় নিয়ে 17ই আগস্ট থেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে ঢুকবে বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং তার পাশাপাশি এটাও আমি বলে রাখছি, যারা আগের মাস অব্দি বিধবা ভাতা পেয়ে এসেছেন অর্থাৎ 1500 টাকা করে যারা বিধবা ভাতা পেয়েছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাবেন বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কিন্তু এখানে যারা এই ক্রাইটেরিয়াস এর মধ্যে যে ক্রাইটেরিয়াস গুলো দেওয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়াস এর মধ্যে যদি আপনাদের নাম যদি থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অর্থাৎ 17ই আগস্ট থেকে যারা যোগ্য তাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। এবং তার পাশাপাশি এটাও জানিয়েছেন তিনি যে এই 17ই আগস্ট থেকে গ্রাম ওয়াইজ অনুযায়ী কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে এবং তাদের যারা প্রত্যেকে যারা এই ক্রাইটেরিয়াস এর মধ্যে যোগ্য বা যে মহিলারা এই অন্নপূর্ণার যোগ্যতা লাভ করেছেন তারাই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে 17ই আগস্ট থেকে। এবং পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যারা দেরি করছেন, এখন অব্দি ফর্ম ফিল আপ করেননি বা এখন অব্দি ভাবছেন যে টাকা আদেও পাবেন কি পাবেন না, বেশি দেরি করবেন না, এক্ষুনি নতুন অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে আপনার নাম ফিল আপ করুন এবং সেখানেই কিন্তু আপনাদের যত রকম নথি আছে সেগুলো আপনারা জমা দিন এবং সেখান থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে পরবর্তী ক্ষেত্রে যে আপনাদের নাম সেখানে রেজিস্টার্ড হয়েছে বা আপনারা অন্নপূর্ণার জন্য অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কি যোগ্য না, তাহলেই কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। খুব দেরি নয়, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছেন এবং এই যে নানান বিষয় নানান যে প্রশ্ন উঠেছিল সেই জটক খুব শীঘ্রই কাটতে চলেছে বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।